আসসালামু রহমতুল্লাহ। কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আসলাম। যারা অতিরিক্ত মোবাইল টিপি করেন, গেমস, ভিডিও, ফেসবুক এগুলা দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যতক্ষণ আপনি মোবাইলটা টিপবেন, আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকাইয়া আপনারা চেষ্টা করবেন একটা সূরা শোনার জন্য। না পারেন শুনবেন, আল্লাহর পরকালের কিছু কথা শুনবেন। নামাজ পড়লে কি হয়, তারপর নামাজ পড়লে কি কি গুণ হয়, মানে ধর্মীয় কোনো ভালো জিনিস শুনবেন। আপনি ইউটিউবে ক্লিক করেন, গুগলে ক্লিক করেন, অনেক কিছু পাবেন। আল্লাহর দুনিয়া শিকার কোনো শেষ নাই। আপনি আল্লাহর পথে চলে আসেন, বিশ্বাস করেন। এ দুনিয়াতে যখন আমরা কবরের কথা চিন্তা করবেন, অটোমেটিক আপনার মাইন্ড মোমেন্ট টোটালি উইল বি চেঞ্জ। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, you have to see Islamic program, Islamic video, then you will to learn, acquire to knowledge from Islam. ইসলাম সম্পর্কে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি মনে করি এখন থেকে আপনারা দৈনিক 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট ইসলাম শুনতে থাকেন, ইসলাম সম্পর্কে জানেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে দেখা যাবে আমাদের এই দুনিয়াতে আমরা অপরাধ জগৎটা কম করব। ইসলাম এমন একটা জিনিস, আমি নিজেও আগে বুঝতাম না। যখন ইসলাম সম্পর্কে বিশ্লেষণ করলাম, পরকাল সম্পর্কে বিশ্লেষণ করলাম, এখন থেকে মিথ্যা তো দূরের কথা, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজটা যে কি মহান মূল্যবান জিনিস। আমরা যে কোনো কাজ করলে যদি রং হয়, আমরা আফসোস করি না? ঠিক আপনি কোনো আমল ছাড়া যদি কবরে যান, আপনার কোনো আমল ছাড়া যদি আপনি কবরে যান, তখন হায় হায় করবেন, আল্লাহ আল্লাহ, এই দুনিয়াতে আমরা কত অপরাধ করছি, কত সময় পাইছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়টা আল্লাহ বিধান করে দিয়েছেন আমাদের মুসলিমের জন্য, সত্য কথা বলার জন্য একটা বিধান রুল করে দিয়েছেন কোরআন শরীফ থেকে, আল্লাহর কোরআন থেকে। সেটা যদি আমরা না মানি, সেটা কি হয় বলেন? প্লিজ আপনারা একটু জানেন, একটু বোঝেন। মানে টোটালি আপনি আল্লাহর ঘরের মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্যাপাসিটি করেন, তারপর দেখবেন আপনার চোখ মুখ, আপনি কোনো অপরাধ করতে গেলে আপনাকে বাধা সৃষ্টি করবে। এ আল্লাহ আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আমি কিভাবে মানে খারাপ কিছু ফেসবুক ইউটিউব চালাই, কিভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলি, তখন আল্লাহ বাধা সৃষ্টি করবে। আলহামদুলিল্লাহ বলেন আমিন। আপনারা আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার দুনিয়া সব চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার প্রত্যেক ভাই বোনকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি, কারোর সাথে মিথ্যা কথা বলতে না পারি। কারো ক্ষতি করবেন না, না পারেন কারো ক্ষতি করবেন না। এই পৃথিবীতে কারো ক্ষতি করবেন না। আমি আল্লাহ আমাকে এখন অনেক মত দেখাচ্ছি। আমি 5 ওয়াক্ত নামাজ আগে পড়তাম, জামাতে নামাজ পড়ার পর অনেক টোটালি চেঞ্জ হয়েছি। যে আপনার শত্রু আপনার ক্ষতি করুক, আপনার শত্রু যদি আপনার ক্ষতি করে, তাহলে আপনিও যদি এগেইনস্টে ওনার ক্ষতি করতে যান, তাহলে আপনি কিসের প্রকৃত মানুষ? পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আপনার একদিনের জন্য আপনার উপকার করে থাকে, সেই দিক থেকে চিন্তা ভাবনা করে ওনার ক্ষতি করবেন না প্লিজ। যদি বিন্দু পরিমাণ একদিনের জন্য কেউ আপনার উপকার করে থাকে, তার ক্ষতি করবেন না। আল্লাহর হস্তে তাকে মাফ করে দেন। আপনি একটা কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি এগিন কুকুরকে কামড় দেন, কিন্তু আপনি কুকুর হয়ে গেলেন। হ্যাঁ, ক্ষমা মুহূর্তের লক্ষণ। আপনাকে কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, মহান রাব্বুল আলামিন উপর থেকে ওনার ক্ষতি করে ফেলবে। কারো মনে কষ্ট দিবেন না, কারো ক্ষতি করবেন না। নামাজে দাঁড়াইয়ে যান, মনে কষ্ট আছে, সোজা সিজদায় চলে যান, সিজদার মধ্যে চলে যান। আপনি সিজদায় চলে গেলে দেখবেন এই দুনিয়ায় কত মজা। সিজদায় গেলে আর চেয়ে বেশি মজা পাবেন। আলহামদুলিল্লাহ। সিজদায় পড়ে যান, পরকালের কথা চিন্তা করেন। পরকাল আপনার পাশে কেউ থাকবে না। 3.5
মাটির নিচে আপনাকে একা থাকতে হবে, এই চিন্তাটা কি করেন? হ্যাভ টু থিঙ্ক, এভরিবডি শুড, প্রত্যেক মানুষের উচিত আখিরাতের চিন্তা করা। তাহলে আমাদের অপরাধ জগৎটা অনেক কমে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি তৌফিক দান করে দেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, সত্য কথা বলার জন্য। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে স্বর্গে নিয়ে যায়। আমিন।